বরিশালে থাকে কিন্তু স্কাই লঞ্চ রেস্টুরেন্টে ঘুরতে আসে না এরকমের মানুষ খুবই কমই আছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হঠাৎ করেই আমরা দুই বোন স্কাই লঞ্চ রেস্টুরেন্টে চলে গেছিলাম। ফোনের ভিতর স্কাই লঞ্চের এত ভালো ভালো রিভিউ দেখে ঘরে বসে আর থাকতে পারলাম না। মূলত এই লাইটিং এর কারণে রেস্টুরেন্ট বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বরিশালে এরকমের টপ ফ্লোরের ঝাঁকঝমক রেস্টুরেন্ট খুবই কমই দেখা যায়। শহরের কোলাহলের উপর দাঁড়িয়ে এখান থেকে দেখা যায় পুরো বরিশাল শহরকে। আমি মনে করি ছবি তোলার মতো পারফেক্ট একটা জায়গা। রেস্টুরেন্টের সাজসজ্জা আধুনিক ও নান্দনিক, সুন্দর আলোকসজ্জা, আরামদায়ক বসার ব্যবস্থা আর চারপাশের খোলা আকাশের স্পর্শ যেন এক অন্যান্য অভিজ্ঞতা দেয়। আমি মনে করি বন্ধুদের সাথে আড্ডা আর পরিবারের সাথে ডিনার কিংবা প্রিয় মানুষটির সাথে কিছু শান্তিপূর্ণ স্কাই লঞ্চ প্রতিটি মুহূর্তকে করে তোলে স্মরণীয়। তো আমরা আবার মিরর গ্লাসে এখানে ছবি তুলতেছিলাম, পাশেই দেখলাম আবার একটা দোলনা। তো দোলনাটা পাই মুই আবার বই পড়লাম। বরিশালে স্কাই লঞ্চ রেস্টুরেন্ট শহরের অন্যতম জনপ্রিয়, কারণ এখানে আছে চমৎকার দৃশ্য আর আধুনিক সাজসজ্জা আর প্রশান্ত পরিবেশ, সব মিলে এক নিখুঁত ডাইনিং স্পট। তো আমরা ঘোরাঘুরি করার পরে চলে গেলাম নিচে খাবার খাইতে। আসলে রেস্টুরেন্টটা নতুন হওয়ার কারণে মোটামুটি ভালোই ভিড় ছিল। রেস্টুরেন্টের উপরেও খাবার খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু মোরা জায়গা পাই নাই তাই নিচে চলে এসেছি খাবার খাইতে। তো খাবার শেষ করে যখন বাসায় যাইতে লইছিলাম ঠিক তখনই দেখলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। কি একটা জ্বালায় পড়লাম। এইখানে আবার সিঁড়ি দিয়ে যে যাবো এই ব্যবস্থাও নাই। কি একটা পড়লাম বিপদ। তারপর কিছুক্ষণ পরই আবার কারেন্ট চলে আসছে। বাবা বাঁচতে গেলাম। আর তোমরা কারা কারা স্কাই লঞ্চ রেস্টুরেন্টে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না। আর ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।